হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। ইচ্ছেগুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি বাড়িতে বানাবো ঝাল সুজি। সেজন্য এখানে আমি আমার পছন্দ মতো সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, আলু, শিম আর সাথে ফুলকপি। আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি দিয়ে দিতে পারেন। যেসব বাচ্চারা সাধারণত সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে যদি সবজি দিয়ে এই ঝাল সুজিটা করে দেওয়া হয়, তারা কিন্তু খুব সহজেই এটা খেয়ে নেয়, তাতে তাদের সবজিও খাওয়া হয়ে যায়। এখন আমি এই কাপের 1.5 কাপ সুজি একটা শুকনো খোলায় খুব ভালোভাবে টেলে নেব। এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। এখানে আমার সুজিটা টালা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। তারপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি বেশ পরিমাণ তেল দিয়ে দেব। আর তেলের পরিমাণটা নির্ভর করবে আপনারা কতটুকু পরিমাণ সবজি ও কতটুকু সুজি নেবেন তার উপরে। আর এখানে আমি তেলের মধ্যে ফোড়নে এবার দিয়ে দিলাম জিরা ও মেথি। তারপর একে একে সবগুলো সবজি আমি এখানে ভেজে নেব। প্রথমে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে কিছুটা নেড়েচেড়ে নিয়ে তারপর আমি তাতে গাজর অ্যাড করে দিলাম। যেহেতু আলু আর গাজরটা ভাজা হতে একটু সময় লাগে, তাই প্রথমে এই দুটো দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তারপর এতে আমি বাকি যে সবজিগুলো আছে শিম ও ফুলকপি একে একে দিয়ে দেব। দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। এই সবজিগুলো ভাজতে গিয়ে আমার মনে পড়ছে, এখন যদি একটা নুডলস সিদ্ধ করে আমি এটাতে দিয়ে মশলা দিয়ে নামিয়ে নিতাম তাহলেও কিন্তু বেশ হতো। আর এই সবজি ভাজাটা কিন্তু ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। আর এতে না টমেটো দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু আজকে আমার ঘরে টমেটো ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দিয়ে দিবেন, টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। তারপরে এতে আমি একে একে সামান্য পরিমাণ লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটা মশলা দিয়ে দেব। এগুলো দিয়ে আরও ভালো করে এটাকে ভেজে নেব। আর এখানে আমি যে মশলাটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো যে কোনো মশলা ইউজ করতে পারেন, ইচ্ছে করলে আদা বাটাও দিতে পারেন। এখানে আমি দেখে নিলাম ভালো করে আলু আর গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর এতে আমি রোস্ট করে রাখা সুজিটা ঢেলে দিয়ে খুব ভালো করে সবজির সাথে সব কিছু মিশিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা হাই রাখলে চলবে না, মিডিয়ামে রাখতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা যদি আপনি খুব ঝাল খেতে পছন্দ করেন তাহলে খুব বেশি পরিমাণে দেবেন। আমি এখানে খুব বেশি একটা দিইনি, 3টে লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপর এতে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়াতে কি হবে, ঝালের মাঝখানে একটু একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যেহেতু প্রথমে আমি সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আমি বেশি পরিমাণ দিইনি, অল্প একটু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এতে আমি জল অ্যাড করব। জলের পরিমাণটা হলো আপনি যে কাপে সুজি দিয়েছেন সেই কাপের পরিমাণ দেবেন। এখানে আমি 1.5 কাপ দিয়েছি, তাই এখানে আমি 1.5 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ জল দেব। আর জলটা কিন্তু আমি একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে জল দেব আর নেড়ে নেব। তাতে কি হবে, সুজিটা দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে না। সুজিটাতে ভালো করে জল দিয়ে ড্রাই করে তারপর এতে আমি এখন কিশমিশ অ্যাড করে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দলাগুলোকে ভেঙে দেব। সুজিটা আমার প্রায় হয়ে এসেছে, শেষের দিকে আমি ধনেপাতা কুচি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। আমি প্রথম যেদিন এই রেসিপিটা খেয়েছিলাম আমার সত্যি খুব ভালো লেগেছিল। তারপর ভেবেছিলাম যে বাড়িতে এসে বানাবো এবং আপনাদের সাথেও আমি এটা শেয়ার করব। এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। আর সত্যি বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি, বাচ্চা থেকে বড় সবার জন্য এটা খুব স্বাস্থ্যসম্মত। আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা কেমন হলো আমাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।